ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 6 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে আছে শূন্যস্থান পূরণ করো -18 ভাজিত একটা শূন্যস্থান আছে +3 সমান হচ্ছে -6। তো আমি এখানে যেখানে ফাঁকা জায়গা সেখানে x ধরে নিলাম, তাহলে -18 ভাজিত x আর +3টা বাঁ দিক থেকে ডান দিকে গিয়ে মাইনাস হয়ে গেল, তাহলে হলো -6 আর -3 যোগ করে হলো -9। আর -18 ভাজিত x মানে হচ্ছে -18/x সমান হচ্ছে -9/1। তার মানে কোনাকুনি গুণ হচ্ছে, তাহলে -9x সমান -18, অতএব x সমান 2। দুইতে দিয়েছে অনুপাতের পূর্বপদ সমান উত্তরপদ হলে সেই অনুপাতকে সাম্যানুপাত বলা হয়। তিনি বলেছে এক ব্যক্তির উচ্চতা 5 ফুট আর ওজন হচ্ছে 60 কিলোগ্রাম, তার উচ্চতার ওজনের অনুপাত। যেহেতু অনুপাত সবসময় একই জাতীয় রাশির মধ্যে হয়, তাই এখানে নির্ণয় করা সম্ভব নয়। 4 বলেছে 8x আর 18 ক্রমিক সমানুপাতে থাকলে x এর মান নির্ণয় করো। তাহলে x স্কোয়ার সমান হবে 8 গুণ 18 মানে 144, অতএব x সমান হবে √144 মানে 12 স্কোয়ার সমান 12। তার মানে x এর মান হবে 12। তার মানে সি এর দাগের অ্যান্সারটা। 5-এ দিয়েছে সরল মান নির্ণয় করতে বলেছে। তো প্রথমে বন্ধনীর ভেতরে একটা প্লাস একটা মাইনাস, তাই এটা হবে তোমার, এটা যোগ বিয়োগ করলে হবে -1, এটা অ্যান্সার হবে 6, শুধু 6 হবে ভি এরটা, 3 না 6 ডি। 6-তে দিয়েছে সঠিক উত্তর নির্বাচন করতে। 16 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4, এখানে তিনটে 2 গুণে আছে, তাহলে 4 সূচকগুলো যোগ হয়, 4 4 8 আর 4 যোগ করলে 12, তার মানে 2 টু দি পাওয়ার 12। তার মানে হবে বিয়ের দাগের অ্যান্সারটা। 7-এ বলেছে 8x আর 12xy পরস্পর অসদৃশ পদ। 8-এ দিয়েছে শূন্যস্থান পূরণ করে একটি 90 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করলে যে দুটি কোণ উৎপন্ন হয় তাদের মান হলো 45 ডিগ্রি। একটি কোণ 90 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করলে যে দুটি কোণ উৎপন্ন হয় তাদের মান 45 ডিগ্রি। আর 7-এরটা 8x আর 12xy পরস্পর অসদৃশ পদ। 2-এর আয়তে দিয়েছে যে কোনো একটা ইনিংসে হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজার রান সংখ্যার অনুপাত 5:6, রবীন্দ্র জাদেজার রান 84 হলে হার্দিক পান্ডিয়া রান কত? তো পান্ডিয়া রবীন্দ্র জাদেজা 5:6, তাহলে পান্ডিয়া বাই রবীন্দ্র জাদেজা সমান 5/6। এবার রবীন্দ্র জাদেজা করেছে 84 রান, তো সেই জন্য রবীন্দ্র জাদেজার জায়গায় 84 লিখলাম। তাহলে পান্ডিয়া সমান 5 গুণ 84/6, 84কে 6 দিয়ে কাটলে হয় 14, আর 14 আর 5 গুণ করলে 70, তাহলে পান্ডিয়া রান করেছে 70 রান। 2-এতে দিয়েছে 120 কিলোগ্রাম মিশ্র সারে ইউরিয়ার পটাশের পরিমাণ যথাক্রমে 60% আর 40%, তাহলে ওই মিশ্র সারে কোন সার কত গ্রাম করে আছে? তাহলে লিখবে মোট মিশ্র সার 120 কিলোগ্রাম, ইউরিয়া আছে 60%, অতএব 120 কিলোগ্রামের 60% সমান হচ্ছে 120 গুণ 60/100। তো শূন্যগুলো কেটে দিলে 72 কিলোগ্রাম। আবার পটাশ আছে 40%, তাহলে 120 কিলোগ্রামের 40% মানে 120 গুণ 40/100, শূন্যগুলো কেটে দিলে 4 × 12 48 কিলোগ্রাম। তাহলে উত্তর লিখবে যে ইউরিয়া আছে 72 কিলোগ্রাম আর পটাশ আছে 48 কিলোগ্রাম। লিখবে এই মিশ্র সারে ইউরিয়া আছে 72 কিলোগ্রাম আর পটাশ আছে 48 কিলোগ্রাম। 3-এতে বলেছে এক বিশেষ প্রকার ইস্পাতে লোহার কার্বনের অনুপাত 49:1। এই প্রকার 250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে? লোহার কার্বনের অনুপাত 49:1, 250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে? এটা আনুপাতিক ভাগাহারের অঙ্ক। তাহলে লিখবে মোট ইস্পাত হচ্ছে 250 কুইন্টাল আর লোহার কার্বনের অনুপাত 49:1। তাহলে লোহা জানতে চেয়েছি শুধু, তাই শুধু আমরা লোহাটাই বার করব। তো লোহার আনুপাতিক ভাগাহার হচ্ছে 49-এর 50। প্রথমটা লোহা, এখানে যেহেতু প্রথমে লোহা আছে তাই এটা 49টা নেব লোহার জন্য, আর এটা লবে লিখলাম, আর হরটা হচ্ছে এই দুটো যোগ করে তৈরি হলো। তাহলে 250 গুণ 49/50, শূন্যগুলো কেটে দিলাম, এবার 25কে 5 দিয়ে কাটলে 5, তাহলে 49 গুণ 5 কুইন্টাল। তাহলে 5 9 45-এর 5 4, 4 5 20 4 24, 245 কুইন্টাল লোহা আছে।
চারেতে বলেছে একটি শ্রেণীতে ছাত্র আর ছাত্রীর সংখ্যার অনুপাত 4:3, মোট ছাত্রছাত্রী 63 হলে ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যা কত? এটাও আনুপাতিক ভাগাড় করে বার করবে। তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 63 জন, 63 ছাত্র আর ছাত্রীর সংখ্যার অনুপাত 4:3, অতএব ছাত্র সংখ্যা সমান 63 গুণ, প্রথমটা নেব 4টা নেব ছাত্রের জন্য 4, আর 4 আর 3 যোগ করে 7 হবে হর। তাহলে এবারে কাটাকুটি করলে 63 গুণ 4 বাই 7, 7 আর 63 কাটাকুটি করলে 9, 9 আর 4 গুণ করে 9 4 36 জন, 36 জন ছাত্র। অতএব ছাত্রী সংখ্যা সমান, ছাত্রীর জন্য নেব 3, তাহলে 63 গুণ 3 এর 7, তাহলে 63 গুণ 3 বাই 7, 7 এটা 9, 3 9 27 জন। তাহলে ছাত্র সংখ্যা হচ্ছে 36 জন আর ছাত্রী সংখ্যা হলো 27 জন। 5-এ দিয়েছে কিছু পরিমাণ খাদ্যে 22 জন লোকের 10 দিন চলে, 11 জন লোকের কতদিন চলবে? তাহলে জনসংখ্যা দিন সংখ্যা করে সাজিয়ে নিলাম। তাহলে জনসংখ্যা দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক সমানুপাতের আকারে সাজালে 22:11 সমানুপাত x:10। অতএব x সমান হবে 22 গুণ 10 বাই 11। এবার 22 আর 11 কাটাকুটি করলে 2, 2 আর 10 গুণ করলে 20 দিন। তাহলে উত্তর লিখে দেবে যে 20 দিন চলবে। ছয়তে দিয়েছে একটি ছাত্রাবাসে 24 জন ছাত্রের 30 দিনের খাবার মজুদ ছিল, 10 দিন পর আরও 6 জন ছাত্র যোগদান করলে বাকি খাদ্যে তাদের কতদিন চলবে? তাহলে এইভাবে ছাত্র সংখ্যা জন আর দিন সংখ্যা করে সাজিয়ে নেবে। তো 24 জনের জন্য 30 দিনের খাবার ছিল, 10 দিন কেটে গেছে মানে তারা এই 24 জন ছাত্র 10 দিন খেয়েছে, তাহলে 30 দিনের যে খাবার ছিল সেখান থেকে 10 দিনের খাবার কমে গেছে, তাই এখন আছে 20 দিনের খাবার। এরকম অবস্থায় আরও 6 জন এলো, মানে এখন আর 24 জন নেই, এখন হলো 30 জন, তাদের কতদিন চলবে? এবার সমানুপাতের আকারে সাজালে 24:30 সমানুপাত x:20। অতএব x সমান 24 গুণ 20 বাই 30। এবার এটাকে লিখে কাটাকুটি করলে 24 গুণ 20 বাই 30, 0 0 কেটে গেলে 24কে 3 দিয়ে কাটলে 8, 8 আর 2 গুণ করলে সমান হচ্ছে 16 দিন। তাহলে বাকি খাদ্যে উত্তর লিখে দেবে যে বাকি খাদ্যে তাদের 16 দিন চলবে। তাহলে এভাবে লিখে দেবে বাকি খাদ্যে তাদের 16 দিন চলবে। 3-এর আয়তে একটা সূচকের অঙ্ক দিয়েছে, মান নির্ণয় করতে বলেছে। তো এখানে যেহেতু নিধানগুলো 1 2, তো সূচকটা যোগ করে দেবো, 7 আর 5 যোগ করলে 12, আর এখানে 5 আর 2 গুণ করে বার করবো 10। ভাগে সূচকগুলো বিয়োগ হয়, তাহলে 2 স্কোয়ার সমান হচ্ছে 4 অ্যান্সার। 3-এর 2-এর দাগে দিয়েছে 25 স্কোয়ার ইন্টু 25 টু দি পাওয়ার 5 আর নিচে 5 টু দি পাওয়ার 10। তো এটা 25-এর সূচক দুটো যোগ করে নিলে 25 টু দি পাওয়ার 7 হবে, আর নিচে 5 টু দি পাওয়ার 10 লিখলে 25 মানে 5 স্কোয়ার হোলস টু দি পাওয়ার 7। তো এই দুটো গুণ করলে 5 টু দি পাওয়ার 14, তো 14 আর 10 বিয়োগ করলে 5 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 625। 3-এতে দিয়েছে সরল করতে বলেছে। তো এবার এটা বন্ধনীর মধ্যে বার করবে, প্রথম সংখ্যামালার কোনো চিহ্ন পাল্টাবে না। এবার যেহেতু বাইরে মাইনাস আছে ভেতরে সব চিহ্নগুলো পাল্টে যাবে। এবার যেগুলো স্কোয়ারগুলো সেগুলো এক জায়গায় আনবো। সেভেন এক্স স্কোয়ার থেকে 2x স্কোয়ার বিয়োগ হলে হয় 5x স্কোয়ার। 13x থেকে 3x মাইনাস হলে হয় 10x। আর +6 আর +4 আর -6 বিয়োগ হবে, যেহেতু দুটো আলাদা চিহ্ন, 2। এটা কেটে যাবে, এটা কেটে যাবে, তাহলে অ্যান্সার হবে -2। 4-এর দাগেতে একটা ভাগ করতে বলেছে। তো এটাকে আমরা
এমনি ভাগ করা যায়, আবার আমি যদি এইভাবে ভগ্নাংশের মতো সাজিয়ে নিয়েও ভাগ করা যায়। এবার প্রত্যেকটাকে ভাগ করব। এবারে এটা কেটে গেলে হবে -1, আর এটা প্লাস মাইনাসে মাইনাস, 6কে 3 দিয়ে কাটলে 2, আর সূচকগুলো বিয়োগ হবে পি, কিউ কিউ কেটে যাচ্ছে, আর আর এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 9কে 3 দিয়ে ভাগ করলে 3, আর সূচকগুলো পি স্কোয়ার, কিউ, আর স্কোয়ার। তো এবারে এটা একটু তোমরা সাজিয়ে নিতে পারো, 3 পি স্কোয়ার কিউ আর স্কোয়ার মাইনাস 2p আর -1, এইভাবে সাজিয়ে লিখতে পারো। 5-এ দিয়েছে রামুর 13x² - x + x - 3 টাকা ছিল, সেখান থেকে সেই টাকাটা খরচ করেছে। এখন তার কাছে কত টাকা আছে? তো এখন তার কাছে টাকা আছে, তো আমরা প্রথমে যে টাকা ছিল যেটা খরচ করেছে সেই টাকা থেকে খরচটা বিয়োগ দিয়ে দেব। তো প্রথম সংখ্যামালার কোনো চিহ্ন পাল্টাবে না, পরেরটা পাল্টে যাবে। তো 13x² থেকে 4x² মাইনাস করলে হবে 9x², আর 3x আর x যোগ করলে হবে 4x, আর 12 থেকে 3 বিয়োগ দিলে হবে 9 প্লাস 9, এত টাকা। তাহলে এখন তার কাছে আছে এত টাকা। 4-এর আয়তে আছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ অঙ্কন করো। তো 75 ডিগ্রি কোণ আঁকতে গেলে তোমাকে প্রথমে 90 ডিগ্রি কোণ এঁকে নিতে হবে। তো যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকবে, ওই একই মাপ রাখবে, রাখলে এটা হবে প্রথমে 60, এটা 120, এটা 90 করছি, এবার এটা জুড়ে দেবো। এই যে 60 আর 90 এর মাঝে এই যে গ্যাপটা, এটা হচ্ছে 30 ডিগ্রি কোণ, এটাকে সমদ্বিখণ্ডিত করব, কারণ 60 আর 15 যোগ করলেই আমাদের হয়ে যাবে 75। তো এটা জুড়ে দেবো, দিলে আমাদের 75 ডিগ্রি কোণ তৈরি হয়ে যাবে। একটু বেঁকে গেল, এটা তোমরা ঠিক করে নেবে 75 ডিগ্রি। এবার নাম দিয়ে দিলে PQR। 4-এ 2 দিয়েছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 105 ডিগ্রি কোণ আঁকতে। তো 105 ডিগ্রি কোণ আঁকা মানে 105 ডিগ্রি কোণ আঁকা মানে আমাকে আবার 90 ডিগ্রি করতে হবে। 90 আর 120-র মাঝের যে গ্যাপটা 30 ডিগ্রি, সেইটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে, কারণ 90-এর সাথে 15 যোগ করলে হয় 105 ডিগ্রি কোণ। এই 60, এই 120, এখানে 90, এই 90, এই 90, এই যে 90 আর এই 120-র মাঝে এটাকে সমদ্বিখণ্ডিত করব। এই সমদ্বিখণ্ডিত করলাম, এবার এইটা আমরা জুড়ে দেব, জুড়ে দিলে আমাদের 105 ডিগ্রি কোণ তৈরি হয়ে যাবে। এবারে আমরা নাম দিয়ে দেবো ABC, এটা হচ্ছে 105 ডিগ্রি কোণ।